তো আর মাছ পড়েছে ওই ভাই জন্য সবগুলো নিয়ে নাও, আরো 10 টাকা কম নিচ্ছি তোমার কাছে, 140 টাকা। বাবাকে ডাকো, ফোন করছে। এই প্রথম দেখলাম যে এত মাছও আড়ত পুরো আমাদের বাজারে। কালকে পূর্ণিমা ছিল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সোনা সেট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল জামাই কিন্তু দেখো মাছ নিয়ে ঘরে ঢুকে পড়েছে, আর আমার ঠাকুমা কিন্তু মাছ বাছতে বসে পড়েছে। আগের দিন রাত্রে নাকি অনেক নদীতে মাছ পড়েছে, সেই জন্য দেখো সকাল সকাল জামাই কিন্তু মাছ নিয়ে চলে এসেছে শ্বশুর বাড়িতে। আর জামাই এসেছে তাই জন্য একটু পাস্তা বানিয়ে নিয়েছিলাম, জামাই কাছে পাস্তাই খাওয়ানো হবে। সবাইকে খেতে দেওয়ার পর আমিও কিন্তু সকালে নাস্তা করে নিয়েছিলাম। আর এসেই তো তোমাদের দাদাভাই আমাকে বকাবকি শুরু করেছে যে এখনো তুমি স্নান করনি কেন, ব্যাংকে যেতে হবে। যেহেতু একটু ব্যাংকের কাজ আছে তো সেই জন্য আর কি ব্যাংকে যাওয়ার জন্য তাড়াতাড়ি যেতে বলেছিল। তোমাদের দাদাভাই তোমাকে রেডিও থাকতে বলেছিল, তো সেই সব আমার কিছুই হয়নি। তো এসেই ওই জন্য দেখো রাগারাগি শুরু করে দিয়েছিল। তারপর তাড়াহুড়ো করে কিন্তু প্রিয়মকে আগে স্নান করে দিয়েছি, যেহেতু ব্যাংকের কাজ তো বলা তো যায় না কত দেরি হবে না হবে। তো সেই জন্য আর কি ভাবলাম যে প্রিয়মকেও স্নানটা করিয়ে দিই, তারপরে আমি স্নান করে রেডি হয়ে যাই। তো প্রিয়মকে আমি এখানে স্নান টান করে রেডি করার পরেই কিন্তু আমিও স্নান করে রেডি হয়ে গিয়েছি। আর যেহেতু প্রিয়ম আমাদের সাথে যাবে না ব্যাংকে, বললো আমার ঠাকুমা যে প্রিয়মকে নিয়ে যাওয়ার দরকার নেই, আমার কাছে রেখে যা, তারপর তারা দুজনে মিলে গিয়ে ব্যাংকের কাজটা মিটিয়ে দেয়। যেহেতু ব্যাংকে কত দেরি হবে না হবে, আর ব্যাংকে কান্নাকাটি তো করা যাবে না, না তো ওকে নিয়ে কোনো কাজও হবে না ঠিক মতো। সেই জন্য আর কি বাড়ির লোকই বললো যে ওকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। সব দিকে কষ্টের কাজ জানো কি, ব্যাংকের কাজ। আমার তো খুবই কষ্ট লাগে, মানে আগের দিন থেকেই আমার টেনশানে পড়ে যেতে হয় যে আমাকে ব্যাংকে গিয়ে ব্যাংকের কাজগুলো মিটাতে হবে। কিন্তু সব দিনের মতো সেদিনটা ছিল না, সেদিনটা কিন্তু খুবই ভালো ছিল আমার জন্য। এই প্রথমবার না, মানে যেই দিনে গেছি সেই দিনেই কাজ হয়ে গেছে, এরকম আমার জীবনে প্রথমবারই ঘটেছে। তো যেয়ে দেখি ব্যাংকে একদমই ভিড় নেই, খুব ভালোভাবে কিন্তু কাজগুলো মিটিয়েছি। আর সত্যি খুব ভালো লেগেছে যে মানে যাই হোক এইবার প্রথমবার মানে আমাদের সাথে এত ভালো কাজ হলো ব্যাংকের সাথে। নাহলে আমাদের সত্যি কথা বলতে সব সময় ব্যাংকের কাজগুলো মিটাতে হয় ঝগড়া করে, অশান্তি করে, এইসব করেই মানে মিটাতে হয়। সবগুলো নিয়ে নাও, আরো 10 টাকা কম নিচ্ছি তোমার কাছে, 140 টাকা। ব্যাংকের কাজ মিটিয়ে আস্তে আস্তে দেখি মাছ মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই গাড়ি থেকে নেমে মাছ নিয়েই নিলাম। তো ইলিশ মাছ দেখেই কিন্তু গাড়ি থেকে নেমেছিলাম, কিন্তু ইলিশ মাছ তো আর নেওয়া হলো না, তাই আর কি অন্য মাছই নিয়ে নিলাম। তো মাছ নিয়ে যাওয়ার পরে কিন্তু বাড়ির লোক খুবই বকাবকি করেছিল, কারণ সকালে তো দেখলেই যে এত মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই। বাড়ি আসার পরেই কিন্তু আমি হাত পা ধুয়ে প্রিয়মকে আগে খাইয়ে দিয়েছি, তারপরে যে মা এখানে খাবার বেড়ে নিচ্ছে। এবার যেহেতু আমরাও খাওয়া দাওয়া করবো, আর যে কী কী মেনু ছিল সেটাই আর কি মা তোমাদের বললো যে একটু দেখিয়ে দে কী কী মেনু করেছি। জানো তো বন্ধুরা, আমার বাপের বাড়ি না এই গ্যালারির দিকে মানে খুব সুন্দর রোদ পড়ে, তো সেই জন্য আর কি ঠান্ডা সময় না রোদটা যে লাগে না গায়ে, খুবই ভালো লাগে। তো প্রথমেই বাবাকে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু প্রিয়ম এখনও ছোটো তো, আর ও সবাইকে মানে একসাথে খেতে বসলে ঠিক করে খেতে দেবে না। তো সে তাদের খাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আমিও খেতে বসে গিয়েছিলাম। তো এত কিছু সবজি হচ্ছিল যে মানে বলছে আমাকে ভাত কম করে দাও, কিন্তু মা তো কোনো কথাই শুনছিল না। তো এত কিছু সবজি খেলে কিন্তু আর ভাত খাওয়া যাবে না। দুপুরের খাবার খেতে না খেতেই মা কিন্তু দেখো রাতের খাবারে তোড়জোড় করতে শুরু করে দিচ্ছে। রাতের কি খাবার হবে সেটা পরে বলছি। আর মাকে দেখে হাসছি কেন জানো তো, মা কান্নাকাটি করছে ওই জন্যে। তো কিসের জন্য কান্নাকাটি করছে, পেঁয়াজ কাটতে কাটতে কান্নাকাটি করছে। তো সেই জন্য মা বলছে তুই আমাকে দেখে হাসছিস, আর তাহলে এবার তুই এবার কাট, আমি আর পারবো না। কাটাকুটির পর আমি এখানে রান্নাতেও বসে গেছি, এখানে আলু ভেজে নিচ্ছি, আর এখানে চিকেনও সব রেডি হয়ে গেছে। আর কি রান্না হবে এবার বলে দিই, আজকে হবে চিকেন বিরিয়ানি। যেহেতু তোমাদের দাদাভাই এসেছে ওই জন্য আর কি চিকেন বিরিয়ানি হবে। আর এত তাড়াহুড়ো করে কেন করছি সেটাও তোমাদের পরে জানাচ্ছি। তো আগে তাড়াহুড়ো করে যেখানে দম দেওয়ার জন্য সব কিছু রেডি করে রেখে তারপরে আমরা এক জায়গায় যাব, সেটা কোথায় যাব পরে বলছি। আর সব থেকে বড় কথা না, আমার বাইরের চিকেন বিরিয়ানির থেকে না ঘরে বানানো বিরিয়ানি কিন্তু খুব টেস্টি লাগে। তো সেই জন্য আমরা বেশিরভাগ মানে ঘরে বানিয়েই খাই। রাতের খাবার সব তোড়জোড় সব ঠিকঠাক করে রাখার পর এখানে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়েছি কারণ যাব এক জায়গা, সেটা যাব মেলাতে।
তো সামনে আমাদের একটা বারাসাতের রথের মেলা হচ্ছে, যেহেতু পূর্ণিমা ছিল তো তো সেই জন্যে মেলা হচ্ছে। তো আমরা সেই লাতুরে থাকি, খুব একটা মেলা আরে পাই না, তো ভাবলাম যে চলো তাহলে একটু মেলা ঘুরে আসি। ওই জন্য আর কি দুপুর থেকেই রান্না তোড়জোড় হয়ে গেছিল। যাওয়ার সময় দোনোমনো হচ্ছিলাম যে প্রিয়মকে নিয়ে যাব কি নিয়ে যাব না, যেহেতু বাইরে একটু সেদিন ঠান্ডাটাও বেশ ছিল, তো নিয়ে যাব কি নিয়ে যাব না করতে করতে আবার ভাবলাম যে আমরা যে ঘুরবো খাওয়া দাওয়া করবো আর প্রিয়মটাকে নিয়ে যাব না, তো সেই জন্য আর কি প্রিয়মকেও লাস্ট অবধি রেডি সেডি করে কিন্তু নিয়েই আসলাম মেলাতে। তো মেলাতে আমার ঠাকুমাকে আসতে বললাম, তো কিছুতেই সে আসলো না, সেই জন্য আমি আর তোমাদের দাদা ভাই আর আমার বাবা মা মিলে এসেছিলাম, আর প্রিয়ম তো আছেই। তো দেখতে দেখতে দেখো আমরা কিন্তু মেলার ভিতরে ঢুকেও গেছি। অনেক দিনের পর কিন্তু মেলায় আসলাম, বেশ ভালো লাগছিল, মানে অনেক দিনেরই পর, কারণ আমরা তো এখানে থাকি না, তো আসা হয় না। তো এসে কিন্তু খুবই ভালো লাগলো। বিয়ের আগে খুব আসা যাওয়া করেছি, তো বিয়ের পর থেকে কিন্তু একদমই আসা হয়নি। তো মেলাতে মানে যতই একই রকমভাবে মেলা হোক না কেন, মেলার ভিতরে ঢুকে কিন্তু মানে মেলার খাওয়া দাওয়া, মেলার ঘোরাফেরা কিন্তু আরেকটাই একটা মানে অনুভূতি দেয়, সত্যিই খুব ভালো লাগে। বাবা জিজ্ঞাসা করছে কোথা থেকে স্টার্ট করবে মেলা ঘুরতে, আমি বললাম যেখান থেকেও স্টার্ট করলেই হবে, ঘুরো তো আগে। তো যারা যারা এই বারাসাতের মেলাতে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যারা মানে বারাসাতের আশেপাশেও থাকো তো অবশ্যই আমাকে জানিও, কারণ তোমাদের এক একটা কমেন্ট দেখলে না সত্যিই আমার খুব ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ জাগে যে আরও একটু নতুনত্ব ভিডিও বানাবো। তো প্রথমেই প্রিয়মকে নিয়ে উদ্বোধন করা হচ্ছে, আর এসে দেখি মানে ছোট গাড়ি এটা ঘুরছে আর কি, ওই জন্য প্রিয়মকে আর কি বসিয়েই দিলাম। ও প্রথমবার মানে এরকম বসছে, আমাদের বেশ ভয়ও লাগছিল যে পড়ে যাবে না তো, কান্নাকাটি করবে না তো, তো যাই হোক কিছুই করেনি, ওর বেশ মজাই লাগছিল, ও তো নামতেও চাচ্ছিল না। তো ভালোই ও মজা করেছি, এনজয় করেছি মেলাতে, আর আমরাও কিন্তু ওর সাথে সাথে মজা করেছি। আর প্রিয়ম যেহেতু খুবই আনন্দ করে মেলাটা কাটিয়েছে না, তো ওই জন্য আমাদেরও খুব ভালো লেগেছে, আর ও যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো। প্রিয়মের গাড়ি চড়ার পর কিন্তু আমরা হরেক মলের কাছে চলে এসেছিলাম, তো কি নেব না নেব জানি না, তো আগে দেখতেই এসেছি, তো সেই রকম কিছুই একটা নেওয়া হয়নি। না নেওয়া হতে আমরা কি করেছি বলি না, কিছুতে একটা খাওয়া যেতে পারে। তো আমার বেশ পাপড়ি চাট খেতে খুব ভালো লাগে, তো আমরা পাপড়ি চাটের দোকানের কাছে চলে এসেছি, একে পাপড়ি চাটই খাবো। আর এদিকে পাপা আর ওর ছেলে মিলে খেলা করছে। খেলা কোথাও বাদ নেই, সে মেলায় হোক বা ঘরে হোক যেখানে হোক খেলা করলেই হলো। তো ছেলে বাপ মিলে এখন খেলাধুলা করছে, আর আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো ভাবলাম এই একটা ভিডিওটা তোমাদের কাছে একটু শেয়ার করি। সামনেই কিন্তু অনেক বড় নাগরদোলা ছিল, নাগরদোলাটা দেখে তোমার ভয়ই পাচ্ছিল, কারণ আমি নাগরদোলা চড়তে প্রচণ্ডই ভয় পাই। কারা কারা নাগরদোলা চড়তে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এইসব দেখতে দেখতে কিন্তু আমাদের পাপড়ি চাটও রেডি হয়ে গিয়েছিলো, আমরা খেয়েও নিয়েছিলাম। তারপর একটু চপের দোকানে এসেছিলাম, চপের দোকানেও কী কী চপ আছে দেখে দেখে আর আবার মানে বাড়ির দিকেই রওনা দিচ্ছিলাম। তো আমার জানো তো ব্রেক ড্যান্সে চাপার খুবই ইচ্ছা ছিল, কিন্তু কি করবো বলো তো, একা চাপলে না খুবই ভয় পাই, আমার কেউ পার্টনার ছিল না। তোমাদের দাদাভাইকে বললাম, সেও তো বললো না আমি যাব না। তো ওই জন্য আর কি মন খারাপ করেই বাড়ির দিকেই যাচ্ছিলাম। তো বাড়ির দিকে যেতে যেতে এখানে কতগুলো ভগবানের ছবি ফুলদানি টানি ছিল, তো সেই সব দেখার পর আর আস্তে আস্তে দেখে একটা নতুনত্ব খাবার পেলাম। নতুনত্ব খাবার বলতে পুরী স্পেশাল ছানার কেক আর কি লেখা ছিল। তো দোনো মনে হচ্ছিলাম যে খাবো কি খাবো না, খাবো কি খাবো না, তো দেখলাম খেয়ে খুব ভালোই লাগছে, তারপরে কিন্তু আবার একটা প্লেট নেওয়া হয়েছিল। আমার একটা স্বভাব কি জানো তো, নতুনত্ব টেস্ট করতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর কেমন করে বানাই কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু জিজ্ঞাসা করে নিচ্ছিল, কিন্তু আমার মাথা মুন্ডু কিছুই ঢুকেনি যে কেমন করে বানায়। তোমার পুডিংয়ের মতো বেশ লেগেছিল খেতে, কিন্তু খুব টেস্টি ছিল, খুবই ভালো ছিল। এখানে ছানার কেক খাওয়া দাওয়া করার পর আমরা যে এখানে সামনে একটা রথ দেখতে পাই, যেহেতু রথেরই মেলা ছিল, পূর্ণিমার রথের মেলা ছিল, তো এখানে রথের কাছে এসে আমরা এখানে রথের দর্শনও করে নিচ্ছিলাম। রথের কাছে কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা সবাই মিলে খুবই গল্প করেছি, তারপরে অনেকগুলো ফটো তো তুলে নিয়েছি। তারপরে সবাই মিলে ভালো করে দর্শন করার পর যেতে যেতে দেখি আমার এরকমই হয়, আগে বেশি যায়, এত দূর দূর যায়নি, এরকমই হয় আমার সাথে, একবার এদিক একবার আবার ভালো। আর ওখানে 10 টাকার লটারিতে একটাও ডিম পেলাম না, তাই আর কি করবো, মন খারাপ করে বাড়িতে এসে বিরিয়ানি খাওয়ার তোড়জোড় করতে শুরু করে দিয়েছি। এখানে প্রথমবার হবে বলে মা শসা পেঁয়াজ কাটছে, আর এখানে বিরিয়ানি আমি দম দিতে বসে দিয়েছি। মেলা থেকে কত কিছু কেনাকাটি করে করে ভাবলাম যে এটা কিনবো সেটা কিনবো, কিন্তু কিছুই কিনিনি। লাস্টে যে জিলিপি নিয়ে ঘর নিয়ে চলে এসেছি, আর বিরিয়ানি এখানে দম দিয়ে হয়ে যাওয়ার পর এখানে আমি সবার জন্য রেডি করে নিচ্ছিলাম। আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো, আগে আমি প্রিয়মকে খাওয়াবো, তারপরে আমরা খেয়ে নেবো। আগে তোমাদের দাদা ভাইকে আর কি দিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা কিন্তু
কিন্তু খুবই টেস্টি হয়েছিল। কার কার রেসিপিটা লাগবে আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, অবশ্যই তোমাদের রেসিপিটা আমি বলবো। তো এখানে মোটামুটি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানাও রেডি হয়ে গেছে, এবার সব ঘুমোতে যাবো। সারাদিনটা খুব ভালোভাবে কেটেছে, আর কীভাবে কেটেছে সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর আমরা ঘুমোতে যাব সেটা বলছি কি করে, প্রিয়মের তো এখনও ঘুমই পাইনি, এখনও টিভি চালিয়ে গান চালিয়ে দেখো নাচানাচি করছে। এই রকমই হয় জানো তো, আমাদের ঘুম পায় কিন্তু ওর ঘুম পায় না, কি আর করা যাবে বলো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা এখানেই আমি ইন করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বাই।